আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুন্নাহার সৃষ্টি। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। বুধবার রাতে একটি মিছিল গিয়ে শহরের কান্দিভিটা এলাকায় শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয়। স্থানীয়রা জানায়, বুধবার শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে মাইক নিয়ে মিছিল করতে করতে সাবেক এমপি শিমুলের বাড়িতে যায় তারা। সেখানে আগেই পুড়ে থাকা একটি গাড়িতে ও বারান্দায় আগুন জ্বালিয়ে ভাঙচুর চালায় তারা। এমনকি গান বাজিয়ে নাচানাচিও করেন সেখানকার উপস্থিত অনেকে। প্রায় ঘন্টা খানেক শিমুলের বাড়ির অভ্যন্তরে অবস্থান করে সেই স্থান ত্যাগ করে ছাত্র জনতা। সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, আসলে বাড়িটিতে তো কিছুই নেই। খবর পেয়েছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা সহ অন্যান্য লোকজনও রয়েছে। ডিজি পার্টি করছে শুনেছি। এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই আলোচিত জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরদিন বাড়িটি থেকে আগুনে পোড়া ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।